আমরা এখন ফোর্থ ডেস্টিনেশনে চলে এসেছি, বেলপাহাড়ি। আর এটা হচ্ছে খাগড়া জলপ্রপাত। এটাও খুব বিখ্যাত একটা স্পট। চলো খাগড়া জলপ্রপাত দেখা যাক। আর বন্ধুরা মিলে মজা করছি, এটা ওটা খাচ্ছি। আর এখানে খেজুর গুড় এত পিওর, আমরা তো যাবার সময় ডাব্বা ভর্তি করে নিয়ে যাব, তোমাদের জন্য কিন্তু নিয়ে যাচ্ছি। তোমরা দেখবে কতটা সুন্দর, মানে একদম গোল্ডেন কালার। আর চলো আগে একটু খাগড়া জলপ্রপাত দেখি, তারপর আরো কথা হবে। আর এই খাগড়া জলপ্রপাত দেখতে এসে এখন শশা খাওয়া হচ্ছে, কারণ গরম আছে বাইরে যথেষ্ট। তো দাদা শশা কেটে দিচ্ছে, নুন মাখিয়ে শশা খাওয়া হবে এখন, তারপর জলপ্রপাত দেখতে যাবো। ওদের বিস্কুট খাওয়ানো হচ্ছে। এই তো চন্দ্রানী বিস্কুটের প্যাকেট খুলছে, ওর দিকেই গেছে দেখো সবাই। আমরা শশা খাচ্ছি আর ওরা কিছু খাবে না, তা তো হয় না না। ওই দেখো পালাচ্ছে। আর এখানে 4 মুঠি শশা খাওয়া হয়েই গেছে, তাই না? সব এই হচ্ছে খাগড়া জলপ্রপাত অঞ্চল। চলো দেখা যাক, ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের। আচ্ছা জলটা কোন দিকে পড়ছে দাদা? ওই দিকে। এই যে এখানে দেখো জলটা স্থির আছে। আসবো যখন তুলবো। খাগড়া জলপ্রপাত তার ভূমি স্ট্রাকচারের জন্য বিখ্যাত। এখানে ভূমি স্ট্রাকচারটা দেখবে একটু অন্যরকম। জমিটা যেরকম পাহাড়ি অঞ্চলে হয় একটু এবড়ো খেবড়ো, আর অনেক পটলস আছে যার মধ্যেও কিন্তু জল জমে আছে, যেগুলো আমরা ভূগোলে পড়েছি। খুব সাবধানে যেতে হবে এই অঞ্চলে, না হলে ফড়কে যাওয়ার সম্ভাবনা বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই যে দেখো এখানে জল দেখা যাচ্ছে। আর এই যে অদ্ভুত দেখো একটা ভূমি রূপ, যেটা আমরা আগে পড়েছি ভূগোলে, এই ধরনের ভূমি রূপ আমরা দেখেছি। দেখো এই জলের ধারাটা ওই দিক থেকে আসছে, এসে দেখো এই দিকে এইভাবে প্রবাহিত হয়েছে। জলটা একটু সবজেটে কালার। আর এই যে দেখো এখানে তোমাদের পটলস এর কথা বলছিলাম, এই যে দেখো হোল হয়ে আছে। যাচ্ছি না। বলছিলাম না মাঝে মাঝে জল জমে আছে। আর এই দেখো মূল স্রোত, এই মূল স্রোত। এখানে গার্গী ছবি তুলছে। আর এখানে দেখো কি সুন্দর লাগছে দেখতে। ওইদিকে গিয়ে পা ভেজাবি বললি? এবার ছোলা মাখা খাওয়া হচ্ছে, শশা খাওয়া হলো, খাগড়া জলপ্রপাত দেখা হলো, জলপ্রপাতের জলও আমরা খেলাম। এবার ছোলা মাখা, পবিত্র জল কিনলাম আমরা এখানে। আমরা লাঞ্চের জন্য দাঁড়ালাম তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। মাঝে আমরা কিন্তু গুড় কিনে নিয়েছি, সেটা কন্টেনারটা তোমাদের পরে দেখাবো। এই যে লোকের মানে আমার বন্ধুরা আর কি লাঞ্চ করতে ঢুকছে। প্রত্যেকের কি খুব খিদে পেয়েছে? চন্দ্রানী কি বলছিস, খিদে পেয়েছে? মনকে দেখেই মনে হচ্ছে খিদে পেয়েছে, টায়ার্ড হয়ে গেছে। আর সাধনা আমার কোনো ব্যাপার না, ওরা হলেও হলো না।
গার্গির খিদে পেয়েছে, কারণ ও হাফ আলু নাকি 1.5খানা আলু পরোটা খেয়েছিস, তাই তো? এই হচ্ছে ভেজ থালি, আজকে আমাদের লাঞ্চ। এ দেখো এখানে ডাল আছে, ডাল, ভাত, লেবু দিয়েছে, আলু ভাজা, কুমড়োর তরকারি একটা, আলু পোস্ত। এই হচ্ছে থালি। দেখো শেষ পাতে চাটনি আর পাঁপড়। আমরা এখন এসে উপস্থিত হয়েছি 300 বছরের পুরনো রাজবাড়ি চিল্কিগড় রাজবাড়ি। এটাও ঝাড়গ্রামের একটা বিখ্যাত টুরিস্ট স্পট। জামবনির রাজা ছিলেন গোপীনাথ সিংহ, তিনি এই রাজবাড়িটি নির্মাণ করেন। এখন প্রায় ভগ্নপ্রায়, তোমরা দেখতেই পাচ্ছ। তবে রাজবাড়ির একটি অংশ যেখানে রাজবাড়ির সদস্যরা এখনো থাকেন, তো সেই জায়গাটা কিন্তু প্রবেশ নিষেধ। আর এদের রাধাকৃষ্ণর যে মন্দির আছে, সেই মন্দিরে কিন্তু নিত্য পুজো হয়। তো আর এখানে হ্যাঁ, বেঙ্গলি মুভি তোমরা দেখেছো গুপ্তধনের সন্ধানে, তার শুটিংও কিন্তু এখানে হয়েছিল। চিল্কিগড় রাজবাড়ির আরেকটি প্রান্ত। পিছনে এত গান বাজছে না, এ দেখো পুরো ভগ্নপ্রায় অংশ, দেখলেই বুঝতে পারবে যে বহু বছরে 300 বছরের পুরনো রাজবাড়ি। এখানে মনে হয় রাসের জন্য বিগ্রহকে বসানো হতো। এই হচ্ছে রাজবাড়ি, বন্ধ। রাজবাড়িরই অংশ ছিল এক সময়, এখন এগুলিও ভগ্নপ্রায়। দেখো আমি এখন এসে উপস্থিত হয়েছি চিল্কিগড় রাজবাড়িতে। এটি এখন ভগ্নপ্রায় অবস্থা, আর তাও ঝাড়গ্রামের একটা প্রধান টুরিস্ট স্পট এই চিল্কিগড় রাজবাড়ি। স্ট্রাকচারটা সত্যি অসাধারণ আর দেখতে খুব ভালো লাগে। আর 300 বছরের পুরনো বাড়ি, রাজা গোপীনাথ সিংহের নির্মিত, যিনি জামবনির রাজা ছিলেন। আর সামনে নাট মন্দির আছে, তোমাদের দেখাচ্ছি। ওটা মনে হয় নতুন সংস্কার করা হয়েছে, বেশ ঝকঝকে আছে। এই হচ্ছে নতুন নাট মন্দির। আপনি এটা দিয়ে হেঁটে যাবেন, ঠিক আছে? এই ব্যারিকেড আছে, এটা দিয়ে হেঁটে যেতে হবে। এখানে পার্কিং দিতে হবে। এই হচ্ছে পার্কিং। আমরা কনক দুর্গা মন্দিরে চলে এসেছি, আর এই মন্দিরের রাস্তাটা জাস্ট ওয়াও। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর একটা অসাধারণ পরিবেশ। এখন বিকালের দিক তো, এত সুন্দর ওয়েদারটা হয়ে গেছে। ওয়েদারটা দেখেছি কিরকম ঠান্ডা হয়ে গেছে বাবা। যদি ঝুপ করে অন্ধকার নামে, তখন আমরা সবাই চলে যাব মুনমুন ঘোষকে একা রেখে। চলে এলাম কনক দুর্গা মন্দিরে, আর আমার পিছনে দেখো এই পুরো রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে। আর এখানে প্রচুর হনুমান টনুমান আছে শুনেছি। আমরা ব্যাগ ট্যাগ সানগ্লাস সব গাড়িতে রেখে এসেছি, শুধু
মোবাইলটা নিয়ে এসেছি, না হলে বলো তোমাদের দেখাবো কি করে, তাই না? সেই জন্য মোবাইলটা এনেছি, এটা তো আমায় তুলতেই হবে তোমাদের জন্য। আর রাস্তাটা জাস্ট অসাধারণ, জঙ্গল থেকে বেরোনো হাঁটি, আর আমরা তার আগেই ছুট। এই মন্দিরে যে গল্পটা কথিত আছে সেটা হচ্ছে জাম্বনির রাজা গোপীনাথ সিংহ এই মন্দির 500 বছর আগে নির্মাণ করেন এবং উনি স্বপ্নাদেশ পান যে দেবী মূর্তি উনাকে দেখা দেন এবং সেই দেবী মূর্তির আদলে তিনি 2 ফুট লম্বা সোনার মূর্তি নির্মাণ করেন এবং সেই সোনার মূর্তির পুজোই এখানে হয়ে থাকে। যদিও এই মন্দিরের সংস্কার করা হয়েছে পরবর্তীকালে এবং এখানে আগে নরবলি হতো এবং কথিত আছে এই নরবলিতে যে রক্ত সেটা যতক্ষণ না ডুলুং নদী অবধি যেত ততক্ষণ কিন্তু এই বলি চলতে থাকতো। আর এখন সেই জায়গায় মোষ বলি হয়। এই হচ্ছে মন্দির, ভেতরে মন্দিরের বিগ্রহ। মন্দিরে প্রচুর বানর আছে, দেখো দেখো আমি তোমাদের দেখাচ্ছি। মন্দির দেখে এখন বেরিয়ে আসছি আমরা সবাই। মন্দিরের ভেতরে কিসের বিগ্রহ দেখলি? সোনার দুর্গা মূর্তি। সোনার দুর্গা মূর্তি, যেটা আমি তোমাদের বলেছিলাম 2 ফুট লম্বা সোনার দুর্গা মূর্তি। অতিথি নিবাস, এই অতিথি নিবাসে নিশ্চয়ই আগে পারমিশন নিতে হয়, তবে তুমি এসে থাকতে পারবে। ডুলুং নদী, এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। আমরা এখন ডুলুং নদীর দিকে চলেছি। কথিত আছে এই নদীতে যতক্ষণ না বলির রক্তের স্রোত পৌঁছয় ততক্ষণ পর্যন্ত বলি চলতে থাকে এবং অষ্টমীর গভীর রাতে এই জঙ্গলে মোষ বলি হয়। কনক দুর্গা মন্দিরের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা এসেছে সেটা ধরে যদি সোজা চলে আসো তাহলে ডুলুং নদীতে এসে পৌঁছবে। লাস্ট ডেস্টিনেশনে যাচ্ছি, ট্রাইবাল মিউজিয়াম। শুনেছি ওটা নাকি খুব সুন্দর, ট্রাইবালদের সমস্ত কিছু ওরা যেগুলো ইউটিলাইজ করে বা ওদের জীবনযাত্রা কীরকম সেগুলো ডিসপ্লে করা আছে। আর যে জায়গা দিয়ে আমরা এখন যাচ্ছি এটাই বিখ্যাত জাম্বনির জঙ্গল। অনেক বুদ্ধদেব গুহর বইতে বা আমরা অনেক বইতে জাম্বনির কথা শুনেছি ঝাড়গ্রামে, তো আজকে আমরা জাম্বনির জঙ্গলে। এখন ঘড়িতে কটা? বিকাল 4:30 প্রায়, তাই না? বিকাল, হ্যাঁ, প্রায় 4:30 বাজতে চললো। আর আমরা চলেছি আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন। মানে তুমি গাড়ি চালাচ্ছ, সামনে দেখলে কেউ দাঁড়িয়ে আছে রাত্রিবেলা? হ্যাঁ, রাত্রিবেলা দাঁড়িয়ে আছি, ব্রেক মেরেছি, হ্যাঁ, আর নেই। আর হেডলাইট জ্বলছিল, হেডলাইট হেডলাইটে দেখতে পাচ্ছিলাম যে তারপরে ব্রেক মারে দাঁড়িয়েছে, ওকে দেখে যে আগে দিয়ে কেউ আসে ব্রেক মেরে, নাহলে তো ধাক্কা লেগে যাবে, কিন্তু দেখলে নেই। না, দেখলাম আর লাইট যখন এই বললাম আর নেই। আচ্ছা, জাম্বনি জঙ্গল, সঙ্গে বন্ধুরা, আর তার সঙ্গে ড্রাইভার ভাইয়ের মুখে ভূতের গল্প, আর কিছু চাই কি? দেখো জাম্বনি জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে, মানে দুদিকে শাল গাছের জঙ্গল, তার মাঝে মসৃণ রাস্তা, আর সেই রাস্তা ধরে আমরা চলেছি। আচ্ছা ভাই, তুমি কতবার এরকম দেখেছো? মানে প্রায়, হ্যাঁ, ওই রাত 12টা 1টা 1টার সময় যখন রাস্তা দিয়ে যায়
লোধাশুলির জঙ্গলে? হ্যাঁ। আচ্ছা। রাস্তার সাইডে যখন লোক দাঁড়িয়েছে, আমি ভাবলাম বয়স্ক মানুষ, উঠে নেবো গাড়িতে, ব্রেক মারে দাঁড়িয়েছি, আমি কাকা যাবে নাকি, সঙ্গে সঙ্গে দেখতে পেলাম অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য হয়ে গেল চোখের সামনে? চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। ব্রেক মারে দাঁড়িয়েছি, আমি এত রাতে হেঁটে হেঁটে যাচ্ছি, কোথায় হাতি মেরে দেবে, হাতি বেরোবে, ঠিক আছে তাহলে গাড়ি তুলে নেবো। সঙ্গে সঙ্গে দাঁড়িয়েছি গাড়ি নিয়ে, কাকা যাবে নাকি, ঝাড়গ্রাম যাবে বলেছি, দিয়ে সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল, মানুষটা দেখতে পেলাম। হাতি করিডোর। ও আচ্ছা, এবার হাতি করিডোর আসছে না? দেখো দর্শক বন্ধুরা, হাতি করিডোর এটা। এখান দিয়ে হাতি এপাশ ওপাশ যায়, মানে রাস্তা পেরিয়ে। ম্যাক্সিমাম সময় এই জায়গাটাই ওরা ইউজ করে, ওই জন্য লেখা আছে হাতি করিডোর। এই জঙ্গলটা সে লোধাশুলি অবধি আছে, অনেক বড় জঙ্গল, ঠিক আছে। আমি একটু নিয়ে এলাম, তোর নাম্বারটা তো নিয়ে রাখলাম, আমরা কিন্তু কাঁকড়াঝোড় যাবো। হ্যাঁ, আগে থেকে ফোন করলাম। আমরা লাস্ট ডেস্টিনেশন ট্রাইবাল মিউজিয়ামে এসেছি, জানি না খোলা আছে কিনা। ট্রাইবাল মিউজিয়ামের দেখো এন্ট্রেন্সে কি সুন্দর ট্রাইবালদের মূর্তি করা আছে। ধনুক, বর্ষাতি, এই যে লেখা আছে দেখো, অস্ত্রশস্ত্র গৃহস্থালী। মাদল, মাদল, হ্যাঁ, বাদ্যযন্ত্র। জীবন ও জীবিকা প্রচুর এখানে দেখো। হাল চাষ করতো, অনেক ছবি টবি আছে। এই দেখো মুখোশ, এই যে লেখা আছে জীবন আর জীবিকা, ঠিক অনেকটা ছৌ নাচের মতো না? চারদিকে শুধু জঙ্গলই জঙ্গল, এত ভালো লাগছে পরিবেশটা, সত্যি কথা। ট্রিপটা আজকে এখানেই এন্ড হলো। আর ভাই ভীষণ ভালো ঘুরিয়েছো, থ্যাংক ইউ তোমাকে। আর ব্লগটা এলে দেখো, একটু শেয়ার টেয়ার করে দিও। চলো বাই, থ্যাংক ইউ। উঠে পড়ে দৌড়ে শুয়ে পড়ে গিয়েছে।
ঝালমুড়ি পর্ব শুরু হয়েছে। ঝালমুড়িটা মেখেছে ভালো। এই যে দেখো মুড়ি দেখাচ্ছি তোমাদের, নারকেল দেওয়া মুড়ি। এই যে ঝালমুড়ি আর চায়ের পরে এবার পাপকর্ন। মানে সকাল ধরো তোমরা ধরে নাও সকাল 7টায় খাওয়া আরম্ভ হয়েছে 8টায়, আর ননস্টপ এখন সন্ধ্যে তারও আগে থেকে খাচ্ছি। সন্ধ্যে 7টা আমরা খেয়েই যাচ্ছি। ক্যালোরি নিয়ে আমরা আসলে চিন্তা করি না, আমরা খেতে ভালোবাসি, খেয়ে যাচ্ছি। সারাদিন আমরা প্রচুর ঘুরেছি, অনেকগুলো ডেস্টিনেশন কভার করেছি। আর বাদ দিয়ে করে কথা বলবো, তারা বলছি প্রথমে আমরা বেলপাহাড়ি গেছি, বেলপাহাড়ির ইম্পর্টেন্ট জায়গাগুলো ঘুরেছি। তারপর ঝাড়গ্রাম এসেছি, ঝাড়গ্রামের ভালো জায়গাগুলো স্পেশালি আমাদের খুব ভালো লেগেছে চিলিকিগড় রাজবাড়ি, কনক দুর্গা মন্দির খুব ভালো লেগেছে। আমরা সানসেটের সময় নুনুক নদীর ধারে ছিলাম, সেটা আরও সুন্দর লেগেছে। এইভাবে সারা দিনটা ভীষণ মজায় কেটেছে। আর ব্লগটা অবশ্যই পুরোটা দেখো, কারণ প্রত্যেকটা ডেস্টিনেশন আলাদা আলাদা, তার ফ্লেভার আলাদা আলাদা। আর এইভাবেই নিজের বাড়িকে সঙ্গে রেখো